কোরবানি ঈদ তো চলে এসেছে। এখনো অনেকে গরু কিভাবে কোরবানি করতে হয় অথবা গরু কিভাবে কোরবানির আগে শোয়াইতে হয় এটা জানেন না। কিন্তু আজকের পর থেকে আপনারা গরু একাই কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে গরুর গলায় যে রশিটা আছে এই রশিটা দিয়ে কোনো একটা শক্ত গাছে অথবা জানালার গ্রিল থাকলে সেখানে বাঁধতে চেষ্টা করবেন। বাঁধার কোনো জায়গা না থাকলে সেটাকে কোনো একজনকে বলবেন যে রশিটা ভালোভাবে ধরতে। এরপর শক্ত এবং লম্বা একটা রশি নেবেন। রশির এক মাথা দিয়ে গরুর মাথার পিছনে অথবা ঘাড়ে বেঁধে নেবেন। এরপরে একটু পিছিয়ে আসবেন। গরুর সামনে দুই পায়ের নিচ দিয়ে সিনা বরাবর রশিটিকে পেঁচিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে নিচ্ছি। চেষ্টা করবেন রশিটিকে খুব শক্তভাবে পেঁচাইতে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, রশিটিকে যখন পেঁচ দিবেন তখন যে গিঁটটা দিবেন গিঁটটা যেন মেরুদণ্ড বরাবর থাকে, অর্থাৎ গরুর যে কুচ বা গজ বলি আমরা, এই গজ বরাবর থাকে, তাহলে টাইটটা শক্ত হবে এবং শক্তভাবে থাকবে। এরপর একটু পিছন দিকে আসবেন, গরুর কোমরের দিকে অথবা মাজার দিকে। মাজায় যখন আসবেন তখন মাজার এক দিক দিয়ে রশি দিয়ে তারপর গরুর পিছনে দুই পায়ের অংশে ভালোভাবে একটা পেঁচ দিবেন। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গরুর যে গিঁটটা দিবেন রশিতে সেই গিঁটটি যেন মেরুদণ্ড বরাবর থাকে, তাহলে গিঁটটা অনেক শক্ত হবে এবং টেকসই হবে। এই সময় অনেক অনেক গরুর গায়ে সুড়সুড়ি তৈরি হয়, যার কারণে অনেক গরু শুয়ে পড়তে পারে এমনিতেই। তবে কিছু কিছু গরু আছে তারা শুইতে চায় না, ফালাফালি করে। তবে আপনি যদি শক্তভাবে গিঁটটা দিতে পারেন, গরু ফালাফালি করতে পারবে না, এটা নিশ্চিত। গরু এমনিতে শুয়ে থাকুক অথবা দাঁড়িয়ে থাকুক, রশির বাকি অংশ ধরে আপনি মোটামুটি জোরে সোরে একটা টান দিবেন। এটা আপনি টান দিতে বাধ্য, তা না হলে আপনি নিজেই ব্যথা পাবেন। তবে গরু যত বড়ই থাকুক, আপনি যদি ভালোভাবে রশিটাকে টান টান দিতে পারেন তাহলে গরু এমনিতে শুয়ে পড়তে বাধ্য হবে। এরপর গরুর চার পা এক করে বেঁধে ফেলুন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরুটাকে কোরবানি করুন। ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক কার্যকরী হতে পারে, তাই আপনার পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন।